সামনাসামনি লাগতে আয়ো না মাম্মা, খবর আছে। ঘুষি মুষি মারবে না? এটার বহুত রেকর্ড আছে। আমার জামাইরা ফোন দিয়ে জিগায় দেখেন। জামাইকে আপনি ঘুষি মারতেন? আমি আসলে ঢাকায় মেয়েদের কথা বলবো না, মাইয়াগো কথা কমবো না, আমি আমার নিজের কথাই কই। আমি আসলে আগুন। আচ্ছা, আমি আগুন। আমার পিছনে লাগতে এলে আমি একেবারে খবর আনায় দেবো। কি করবেন? পুরাই দিবেন? দেখেন নাই লাইভের মধ্যে কি করছি? ঢাকায় একদম সলিড, আমগো ভিতরে ফইরামি কোনো জিনিস নাই। বাহ, চমৎকার। এবং আমি শুনেছি ঢাকাইয়াদের সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে ছেলেদের ভুঁড়ি। মানে এই বিশাল বড় একটা ভুঁড়ি থাকবে, খেতেই থাকবে খানদানি ভুঁড়ি। এবং সেই সাথে সাথে মানে আমি যতটুকু দেখেছি ঢাকাইয়া যত ফ্রেন্ড সবাই মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো করে এবং তাদের বেশ সুঠাম দেহ থাকে। আমার হাজবেন্ড তো 150 কেজি ওজন, ও হাইটও অনেক লম্বা, মানে 6 ফুট 1 ইঞ্চি। ভুঁড়ি চর্বি এগুলো কি ঢাকাইয়াদের ঐতিহ্য কিনা? চাকরি করবো না, ঢাকায় কথা হচ্ছে ব্যবসা করুম, বয়া বয়া খামু, বাড়ির ভাড়া উঠাম আর খামু। মানুষের আবার বস ডাকুম কে লাগা? আমার ভাইও আজীবন কয়েছে আমি জীবনে মানুষের বস ডাকবার পারুম না, আমি চাকর বাকর পালুম, আমি কে লাগা মানুষের বস ডাকতে যাবো? আমার ভাই, আমার বাপ, আমার শ্বশুর, আমার হাজবেন্ডও পুরান ঢাকার মানুষ, আমরা পুরান ঢাকায় বিয়া দিব। যেমন আমার বাবা ঢাকাইয়াই লাগবে, কারণ আমার বাবার মেন্টালিটির সাথে তাদের মেন্টালিটি মিলবে, এটার জন্য। আর আমাদের পুরান ঢাকার মধ্যে তো গ্রামের থেকে বা হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসলে বলে বাঙ্গাল। ও আচ্ছা, আপনার কি তাহলে অবাঙাল? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। স্ট্যাবলিশ ছেলেদের পেছনে মেয়েরা ঘুরে, এখন দেখি যে স্ট্যাবলিশ মেয়েদের পেছনে ছেলেরা ঘুরে। ও মাই গড, তাহলে যুগ তো অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। ওকে সো ঢাকাইয়া মাইয়ারা নাকি আগুন? আসলে আগুন, আচ্ছা জ্বলে ওঠে। তাই একটু ঢাকাইয়া মেয়েদের একটু ব্র্যান্ড প্রমোশন করেন না? আমি কি করব কোন? আমি যে পুরান ঢাকার মানুষ, আমার মানে মানুষ এমন ভাবে আমার ট্রল করছে, আমার পুরান ঢাকার মানুষ আমার ট্রল করা শুরু করে। কেন? হ্যাঁ, পুরান ঢাকার মানুষগুলোর ভিতরে বহুত বড় একটা গুণ আছে। কি গুণ? আপনি যখন উন্নতি করবেন, আপনি যখন সাকসেস হয়ে যাবেন, ওরা টাইনা নিচে নামাইব। এটা তো পুরো বাংলাদেশের মানুষের মধ্যে, এটা পুরান ঢাকার মানুষের মধ্যে একটু স্পেশাল আছে। আচ্ছা, ওকে সো আগুন কেন? ঢাকাইয়া মেয়েদের পেছনে যদি আমি লাগি তাহলে কি প্রবলেম হইতে পারে আমার? আসলে প্রবলেম ঢাকাইয়া ভাষায় শুনতে চাই, ঐতিহ্যটা ধরে রাখেন। আমি আসলে ঢাকায় মেয়েদের কথা বলবো না, মাইয়াগো কথা কমবো না, আমি আমার নিজের কথাই কই। আমি আসলে আগুন। আচ্ছা, আমি আগুন। আমার পিছনে লাগতে এলে আমি একেবারে খবর আনায় দেবো। কি করবেন? পুরাই দিবেন? দেখেন নাই লাইভের মধ্যে কি করছি? ও আচ্ছা আচ্ছা, দেখেন নাই? দেখছেন তো। আর সামনাসামনি যদি কেউ লাগে তাহলে কি করবেন? সামনাসামনি লাগতে আয়ো না মাম্মা, খবর আছে। ঘুষি মুষি মারবে না? এটার বহুত রেকর্ড আছে। আমার জামাইরা ফোন দিয়ে জিগায় দেখেন। জামাইকে আপনি ঘুষি মারতেন? জামাইরে তো জীবনও না, জামাইরে তো রেসপেক্ট করি। আচ্ছা, কিন্তু আমার মারামারির অভ্যাস আছে ছোটবেলা থেকে, জন্মের পরের থেকেই। আমার বাপে কইতো যে এটা আমার মাইয়া নয়, আর পোল হইলে ভালো হইতো। ওরে বাবা, আপনি কাকে কাকে ঘুষি মারছেন? আমি ছোটবেলা থেকে মারামারি করে বড় হয়েছি, বারাটি আর পোলাপান করে মারতাম। আমি সবার ছোট তো ফ্যামিলির, এটা লেগা। ঠিক কেন মারতেন? এমনি মারামারির অভ্যাস ছিল আমার, মারতাম আমি, মারামারি বহুত অভ্যাস। লাস্ট 1 মান্থে কাউকে ঘুষি টুষি মারছেন? লাস্ট 1 মান্থে হয় নাই। কতদিন আগে হয়েছে? কারণ আমার জামাই জানে যে আমি খুব শর্ট টেম্পার, ও না মানে আমাকে রাগাইতে দেয় না, রাগাইলে তো খবর আছে। আমার অনেক রেকর্ড আছে এরকম। আচ্ছা, মানে লাস্ট রেকর্ডটা সম্পর্কে জানতে চাচ্ছি, কাকে? ওটা আসলে স্কিপ করতে চাইতেছে, এটা আর কোন যাব না। এমন হয়েছে কেউ হসপিটালে ভর্তি হয়েছে আপনার ঘুষি খেয়ে? হসপিটালে না, হসপিটালে ভর্তি হয় নাই, মারামারি করছি। কি অবস্থা করছেন মারামারি করে একটু যদি দেখবো? তার একটু স্কিপ করি, এটা কোন যাব না, তখন ছড়া ফেলে ঝগড়ার লগে লগে মারামারিও করে। আচ্ছা, বাহ, চমৎকার। আচ্ছা, ঢাকাইয়া মানুষের কি ঢাকাইয়াদের সাথে বিয়ে হয়, এরকম কিছু রুলস আছে আপনাদের? ঢাকাইয়া মানুষদের একটা জিনিস কি, মানে ওদের একটা টার্গেট থাকে যে আমাদের যে গোষ্ঠীর একটা ইয়ে আছে, স্বভাব আছে, বা হচ্ছে আমাদের এটা কি বলে ওটাকে, ঐতিহ্য, যে পুরান ঢাকার মানুষ, আমরা পুরান ঢাকায় বিয়া দিব। যেমন আমার বাবা ঢাকাইয়াই লাগবে, কারণ আমার বাবার মেন্টালিটির সাথে তাদের মেন্টালিটি মিলবে, এটার জন্য। আর আমাদের পুরান ঢাকার মধ্যে তো গ্রামের থেকে বা হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসলে বলে বাঙ্গাল। ও আচ্ছা, আপনার কি তাহলে অবাঙাল?
ঢাকাইয়ারা বলে, ঢাকাইয়াদের আচ্ছা, মুখে একটা বাঙাল ভাষ্য। বলে। হ্যাঁ হ্যাঁ, বাঙাল। তো হচ্ছে যে আমার বাবা বলতো বাঙাল গো কাছে বিয়ে দেবো, কিন্তু আমার তিনও ভাই হচ্ছে বিয়ে হয়েছে অন্য ডিস্ট্রিক্টে। তো দেখা গেল যে এটার জন্য আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড হচ্ছে ঢাকাইয়া, আমার বোনের হাজবেন্ডও হচ্ছে ঢাকাইয়া, তো ওটাতে আমার বাপ একটু খুশি। ঠিক আছে। আর হচ্ছে এটা টার্গেটই থাকে যে না পুরান ঢাকা, মানে আমি ভাই মাইয়ারে আমি জাক জমক ভাবে বিয়া দিমু, আলাপ আমার মাইয়ারে জাক জমক করে নিয়ে যাবো। এইটার জন্য মানে পুরান ঢাকার মানুষরা পুরান ঢাকার মানুষই খুঁজে যে আমি কি চাই ওরা বুঝবার পারবো, এটা হচ্ছে কথা। চমৎকার। ঢাকাইয়াদের ঐতিহ্য কি কি আপনার কি মনে হয়? ঢাকাইয়াদের ঐতিহ্য সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকাইয়াদের মনটা অনেক বড়, খাওয়ায় মানে ওরা খাওয়ায় খুশি। আমরা কিন্তু হচ্ছে যে আমাদের আপনি আসবেন এতটুকু আমরা কিছু ঢাকাইয়া ভাষায় শুনতে চাই। কেন আপনারা বাঙালির বাড়িতে মনে করেন খাই থেকে ধাপায় যাবেন, খাওন আমরা এত আপ্যায়ন করি, আমরা এত মানে যখন একটা কি বলে ওটারে গেস্ট আসে আমরা অনেক আপ্যায়ন করি, খাওয়াই। আমগো বসার বনের জায়গা না থাকলেও আমগো খাওনের টেবিল ভরা খাওন দিতে পারবো। এটা হচ্ছে আমগো মানে আমগো মন অনেক বড়, মানে খাওয়া দাওয়া হচ্ছে তাদের একটা বিশাল ঐতিহ্য। আর আমগো ভিতরে না মানে ওই যে কূটনীতি জিনিসটা কম আছে, মানে একটু ওই যে ফৈরামি জিনিসটা কম। ওটা কি আমি ঢাকায় বাসায় করেছে ফৈরা মানে ফটকা টাইপের, ঢাকাইয়ারা কিন্তু এই টাইপের না, ঢাকাইয়ারা হচ্ছে সলিড কথা, ঢাকাইয়ারা একদম সলিড, আমগো ভিতরে ফৈরামি কোনো জিনিস নাই। বাহ, চমৎকার। এবং আমি শুনেছি ঢাকাইয়াদের সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে ছেলেদের ভুঁড়ি, মানে এই বিশাল বড় একটা ভুঁড়ি থাকবে, খেতেই থাকবে খানদানি ভুঁড়ি। এবং সেই সাথে সাথে মানে আমি যতটুকু দেখেছি ঢাকাইয়া যত ফ্রেন্ড সবাই মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো করে এবং তাদের বেশ সুঠাম দেহ থাকে। আমার হাজবেন্ড তো 150 কেজি ওজন, ও হাইটও অনেক লম্বা, মানে 6 ফুট 1 ইঞ্চি। ভুঁড়ি চর্বি এগুলো কি ঢাকাইয়াদের ঐতিহ্য কিনা? এটা তো মানে ওরা আসলে কি ঢাকাইয়ারা কি কারোর কাছে চাকরি করব না, ঢাকায় কথা হচ্ছে ব্যবসা করুম, বয়া বয়া খামু, বাড়ির ভাড়া উঠাম আর খামু। মানুষের আবার বস ডাকুম কে লাগে। আমার ভাইও আজীবন কয়েছে আমি জীবনে মানুষের বস ডাকবার পারুম না, আমি চাকর বাকর পালুম, আমি কে লাগে মানুষের বস ডাকতে যাবো। আমার ভাই, আমার বাপ, আমার শ্বশুর, আমার হাজবেন্ডও আমি জীবনে চাকরি করবার পারবো না, আমার দেবরও না, না অসম্ভব। কাউরে বস ডাকুম সার ডাকুম এটা হইব না। আমরা এই চাকর বাকর পাইলা কুল পাই না, আবার আমরা কি লেগা মানুষের বস ডাকবার যাবো। এটা পুরান ঢাকায় দিলটা তাদের বিশাল বড়। কিন্তু এই যে এত রাজকীয় খাবার, কি বড় বাপের পোলা, হাজিরি বিরিয়ানি, এই রাজকীয় খাবার খেয়ে গেছে মানে ম্যাক্সিমামই দেখি একদম নাদুস নুদুস। আপনাদের ওই চিপ্পা গলি দিয়ে যাইতে গিয়ে আটকা পড়েন না? 2 জন যাইতে পারেন না? এইটার কি কোনো ব্যবস্থা আছে? না, এটার ব্যবস্থা না। আমরা খায়া খুশি, আমরা খায়া খুশি, খাওয়ায়া খুশি, আমরা মজা করি, ফান করি। আমরা অনেক পুরান ঢাকা কি একটা জীবন্ত একটা লাইফ আপনারা পাবেন। আমরা প্রতিটা অকেশন বহুত মানে মজা করে পালন করি, বহুত। মানে যেমন শুক্রবার রাইটটা তো আমগো মানে বৃহস্পতিবার রাইট থেকে শুক্রবার আমাকে ছুটি থাকে, জায়গা নানি শাশুড়ির বাড়িতে সবাই মিলা মজা করি, গাবাগাবি করি, আজকে অমুকের বাড়িতে, কালকে তো অমুকের বাড়িতে, এরকম করে আমাকে দিন পার হয়ে যায় না। আমগো কি কারোর লগে কে আমাদের নিয়ে কি করলো না করলো, আমার কি টাইম আছে এগুলার? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।